হ্যালো বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, তোমরা যারা ইমো ব্যবহার করো, আজ তোমাদের জন্য ইমোর এই গুরুত্বপূর্ণ ভিডিওটি নিয়ে চলে আসলাম। এই ইমো থেকে আমরা অডিও কল, ভিডিও কল, মেসেজ, চ্যাটিং সবকিছুই আমরা করে থাকি। কিন্তু অনেক বন্ধু আছে যখন তখন যে কোনো সময় আমাদের কল করতেই থাকে, মেসেজ করতেই থাকে, মোট কথা আমাদের বিব্রত করতেই থাকে। তাই বন্ধুরা, আমরা চাইলে ওই সকল বন্ধুকে একদম ব্লক অথবা সাময়িক সময়ের জন্য ব্লক করতে পারি, আবার প্রয়োজনে তাকে আনব্লক করতেও পারি। তো কিভাবে তাকে আমার ইমো থেকে ব্লক করব, আবার প্রয়োজনে কিভাবে তাকে আনব্লক করব, সেটাই তো দেখাতে চলেছি এই ভিডিওতে। এই ভিডিওটা এখন প্রয়োজন না হলেও যে কোনো সময় তোমাদের প্রয়োজন হতেই পারে। তাই বন্ধুরা, কাটছাট না করে, কাটাকাটি না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়েই দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, তোমার কাছে আমার বিশেষ অনুরোধ, এই ভিডিওটিতে একটি লাইক সহ গুড কমেন্ট করে রাখো। আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা। তবেই তো পরবর্তী আপলোড করা ভিডিওর নোটিফিকেশন চলে আসবে তোমার মোবাইলে। তো বন্ধুরা, আমার এই ইমো থেকে আমার এক প্রিয় বন্ধুকে প্রথমে ব্লক করে দেখাচ্ছি, আবার ওই বন্ধুটিকে কিভাবে পুনরায় আনব্লক করব সেটিও তোমাদের দেখাচ্ছি। তো দেখো, এই যে ইমো, আমি প্রথমে ইমোতে টাচ করে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে আমার ইমো। তো আমি যখনই ইমোতে টাচ করে দিলাম তখন কিন্তু ইমোর পাতাটা এইভাবে ওপেন হয়ে গেল। এখান থেকে যে কোনো একটি বন্ধুকে আমি ব্লক করছি। প্রথমেই একটি গুরুত্বপূর্ণ কথা তোমাদের জানিয়ে রাখি, ইমোটাকে গুগল প্লে স্টোরে গিয়ে প্রথমেই আপডেট করে নিবা, তবেই তোমরা ইমোর নতুন আপডেট, নতুন ফিচার, নতুন সেটিংসগুলো পেতে পারো। প্রথমেই যে বন্ধুটিকে তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে আমার প্রিয় বন্ধু। তো এটাকে আমি প্রথমে টাচ করে দিলাম, তার প্রোফাইলে চলে গেলাম। যখন আমি এটাকে টাচ করে দিলাম তখন দেখো পরের পাতাটি কিন্তু এমনিভাবে চলে আসলো। যখন তোমরা দেখতে পাচ্ছ এমনিভাবে চলে আসলো, একদম উপরে ডান দিকে দেখো তিনটা ফোঁটা, 3 ডট। এই 3 ডটে আমি ক্লিক করে দিব। যখনই আমি 3 ডটে ক্লিক করে দিব তখন কিন্তু পরের পাতাটি এমনিভাবে ওপেন হয়ে যাবে। এবার তোমরা করবো কি, দেখো এখানে কিন্তু কোনো ব্লকের অপশান নাই। যেহেতু এখানে কোনো ব্লকের অপশান নাই, তাই আমরা তার প্রোফাইলে আবারও টাচ করে দিব। যখনই টাচ করে দিলাম দেখো পরের পাতাটি আবারও এমনিভাবে চলে আসলো। এবার আবারও দেখো উপরে ডান দিকে তিনটা ফোঁটা, এই তিনটা ফোঁটা অর্থাৎ 3 ডটে আবারও টাচ করে দিলাম। যখনই আমি এই 3 ডটে টাচ করে দিলাম তখন কিন্তু পরের পাতাটি এমনিভাবে চলে আসবে। এবার কিন্তু দেখো নিচের দিকে লেখা আছে ব্লক, এই ব্লকে আমরা টাচ করে দিব। যখনই আমরা এই ব্লকে টাচ করে দিব তখন কিন্তু দেখো পরের পাতাটি এমনিভাবে আসলো। এখানে নিচে লাল কালিতে যে ব্লক লেখা আছে, এই ব্লকে টাচ করে দিলেই কিন্তু ব্লক হয়ে যাবে। তো আমি দেখো এই ব্লকে টাচ করে দিলাম। যখনই আমি এই ব্লকে টাচ করে দিলাম, এবার দেখো সেই বন্ধুটি কিন্তু আমার এখানে নাই, অর্থাৎ তাকে আমি ব্লক করে দিয়েছি। এখন থেকে সে আমাকে অডিও কল, ভিডিও কল, মেসেজ, চ্যাটিং কিছুই করতে পারবে না। এখন প্রশ্ন হচ্ছে, সেই বন্ধুর সাথে তুমি যদি আবারও যোগাযোগ করতে চাও, আবারও মেসেজ, চ্যাটিং, অডিও কল, ভিডিও কল করতে চাও, তাকে যদি আবারও ছাড় দিতে চাও, তাহলে তাকে আবারও কিভাবে আনব্লক করে দিবা, অর্থাৎ তার প্রোফাইলটা আবারও তোমার ইমোতে কিভাবে আসবে সেটি আবারও তোমরা একটু মনোযোগ দিয়ে দেখে নাও। তো সেই প্রিয় বন্ধুটির ব্লক খুলে দেওয়ার জন্য আমি ইমোতে আবারও প্রবেশ করলাম। ইমোতে প্রবেশ করার পর দেখো ইমো যখন ওপেন হয়ে গেল, একদম নিচের দিকে লক্ষ্য করো, নিচে বাম দিকে একটি প্লাস বাটন রয়েছে। এই প্লাসে আমি টাচ করে দিব। টাচ করে দিলে দেখো এখানে 5টি অপশান চলে আসবে। নিচে লেখা আছে মোর, এই মোর অপশানে আমি টাচ করে দিব। মোর অপশানে টাচ করে দিলে পরের পাতাটি এমনিভাবে চলে আসবে। এখানে দেখো উপরেই লেখা আছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, এই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে আমি টাচ করে দিব। যখনই টাচ করে দিলাম দেখো পরের পাতাটি এমনিভাবে চলে আসলো। এবার দেখো নিচের দিকে লেখা আছে ব্লক লিস্ট, এই ব্লক লিস্টে আমি টাচ করে দিব। যখনই ব্লক লিস্টে টাচ করে দিব দেখো আমি একজনকে এইমাত্র, অর্থাৎ আমার প্রিয় বন্ধুকে আমি এইমাত্র ব্লক করে দিয়েছি, তাই এখানে আনব্লক করতে বলছে। যেহেতু আমি একজনকেই ব্লক করেছি তাই এখানে একজনের প্রোফাইলই দেখা যাচ্ছে। তুমি যদি এখানে 10 জন, 20 জন, 50 জন, 100 জন যত খুশি ব্লক করো, সবগুলোই কিন্তু এখানে দেখা যাবে, অর্থাৎ প্রত্যেকের প্রোফাইলের ছবি কিন্তু এখানে দেখা যাবে। তো আমি কিন্তু সেভ করে রেখেছিলাম আরজা রওজা মনি, তোমরা আগে তা দেখেছো। এখানে কিন্তু লেখা আছে লুবনা। আমরা কিন্তু নাম ও ছবি দেখে অনেক সময় নাও চিনতে পারি। সে যদি এই সময়টুকুর মধ্যে তার নাম ও প্রোফাইলের ছবি পরিবর্তন করে ফেলে তাহলে আর কোনো ক্রমেই চেনা সম্ভবপর নয়। এখানে কিন্তু তার প্রোফাইলের ছবিটা ঠিক আছে কিন্তু নামটা পরিবর্তন। তোমার ব্লক লিস্টে যদি অনেক জনের নাম থাকে, অর্থাৎ তুমি যদি অনেকজনকে ব্লক করে থাকো, তাহলে তার ছবি অথবা নাম দেখে চিনে নিতে হবে। তো আমি প্রোফাইল দেখেই বুঝতে পারছি এটাই হচ্ছে লুবনা, এটাই হচ্ছে আরজা রওজা মনি। তো বন্ধুরা, এখান থেকে আমি তাকে আনব্লক করে দিচ্ছি, অর্থাৎ
তাকে আমি ব্লকটা ছুটিয়ে দিচ্ছি। যখনই আনব্লকে ক্লিক দিলাম পরের পাতাটি এইভাবে আসবে। দেখো নিচে লেখা আছে আনব্লক, এই আনব্লকে আমি ক্লিক করে দিব। আনব্লকে ক্লিক করার সাথে সাথে কিন্তু সে প্রোফাইলে চলে গেছে। দেখতে পাচ্ছ ডান দিকে লেখা আছে প্রোফাইল, অর্থাৎ সে আনব্লক হয়ে গেল। এবার দেখো আমি আমার ইমোতে অর্থাৎ আমার প্রোফাইলে আমি চলে যাচ্ছি, তোমাদের সেখানে গিয়ে দেখাচ্ছি। তো আমি ব্যাক বাটনে টাচ দিয়ে দিলাম। তো আমি ইমোতে আবারও প্রবেশ করলাম। দেখো আমি ইমোতে যখনই টাচ দিয়ে দিলাম ইমো কিন্তু ওপেন হয়ে গেল। এখন আমার সেই বন্ধুটিকে আমরা কোথায় খুঁজে পাবো? এখান থেকে আমরা খুঁজে যদি না পাই, হয়তো বা আমরা এখানে খুঁজে পাবো না। তাকে কোথায় পাবো? তার জন্য আমাদের সার্চ করতে হবে। এই যে নিচে দেখো সার্চ বার, এই সার্চ বারে আমি টাচ করে দিব। যখনই সার্চ বারে টাচ করে দিব উপরে দেখো সার্চ বারটা চলে আসলো, এখানে টাচ করে দিব। টাচ করে দিয়ে আমাকে লিখতে হবে তার নাম, তার বর্তমান নাম যাই হোক না কেন, আমি যে নামে তাকে সেভ করেছিলাম সেই নামটা আমাকে লিখতে হবে। তো আমার নামটা আমি লিখেছিলাম আরজা রওজা মনি, আমাকে ঠিক আরজা রওজা মনিটাই লিখতে হবে, তাহলে তাকে আমি পেয়ে যাব। তো তুমি এখানে তার নামটা লিখো আরজা। দেখো আরজা রওজা মনি গোটা নামটাই চলে এসেছে। দেখো আমি শুধু আরজা লিখেছি, তার প্রোফাইলটা কিন্তু চলে এসেছে। যাকে আমি ব্লক করেছিলাম এবং পরে আনব্লক করলাম তার দেখো ছবি, তার দেখো প্রোফাইলের ছবি এবং তার নাম কিন্তু এখানে চলে এসেছে। আমি এখানে টাচ দিলেও হবে, আমি এখানে টাচ দিয়ে দিলাম। যখনই টাচ দিলাম তার ব্লকটা ছুটে গেল, অর্থাৎ আনব্লক হয়ে গেল। এখন তাকে যে কোনো একটা কথা লিখে মেসেজ করতে হবে, তাহলে সে আমার প্রোফাইলে চলে আসবে পুনরায়। তবে আগের সমস্ত নথিপত্র মুছে যাবে, অর্থাৎ মেসেজ, চ্যাটিং, কল বা ছবি সবকিছুই মুছে যাবে। একদম নতুন ভাবে শুরু করতে হবে। এখানে আমি শুধু হাই লিখে তাকে সেন্ড করে দিব। দেখো হাই লিখে সেন্ড করে দিলাম। দেখো তার প্রোফাইলে এটি চলে গেল। এবার আমি তার প্রোফাইলে চলে যাচ্ছি। দেখো হাই লেখা সেই প্রোফাইলটি এখানে চলে এসেছে। এবার দেখো আমি প্রথম থেকে এসে আমি আবারও ইমোতে প্রবেশ করলাম এবং প্রথম নামটি আরজা রওজামনি, অর্থাৎ সেই প্রিয় বন্ধুটি এখানে আবারও চলে এসেছে। এখন তুমি তার সাথে মেসেজ, চ্যাটিং, অডিও কল, ভিডিও কল করতে পারবা, সেও তোমাকে করতে পারবে। আশা করি তোমরা সেটিংসটা পুরোপুরি বুঝতে পেরেছো। এইভাবে তোমরা যে কোনো বন্ধুকে ব্লক করবা আর প্রয়োজনে আনব্লক করতে পারবা। তবে সব শেষে একটি গুরুত্বপূর্ণ কথা তোমাদের জানিয়ে রাখি, তোমাদের ইমোটাকে গুগল প্লে স্টোরে গিয়ে আপডেট করে নিবা। আপডেট ছাড়া তোমার সমস্ত সেটিংস হবে না বা খুঁজে পাবা না সেটিংসগুলো। তাই বন্ধুরা ইমোটাকে তোমরা অবশ্যই আপডেট করে ব্যবহার করবা। এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হয়েছে, খুবই ভালো লেগেছে আর বিশেষভাবে উপকৃত হয়েছে বটে। সত্যি যদি ভিডিওটি ভালো লাগে, পছন্দ হয় আর এতটুকু উপকৃত হও, তাহলে এই ভিডিওতে একটি লাইক সহ গুড কমেন্ট করবা। আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা। ধন্যবাদ।